অযোগ্য অপদার্থ নির্বাচন কমিশন। আমরা তখনই বলেছিলাম নির্ভুল ভোটার তালিকার পরিবর্তে মানুষকে হেনস্থা করার জন্য নির্বাচন কমিশন নানান অন্য ইস্যুকে নিয়ে এসে বিপর্যস্ত করেছে। এইভাবে যে হয় না সবাই জানেন। এর আগে 3টে জেলা তারা বলেছে তারা 7 তারিখ সম্পূর্ণ করে 14 তারিখে তালিকা সম্ভব না। এখন দেখা যাচ্ছে সিইও অফিস নির্বাচন কমিশনের কাছে টাইম এক্সটেনশনের দাবি করেছে। কেন এই জবরদস্তি করা হলো? নির্বাচন কমিশনের অফিসাররা পর্যন্ত এর আগে একাধিকবার বলেছেন কিন্তু নির্ভুল ভোটার তালিকা সেটা করার জন্য এতদিন সময় দরকার ছিল না। যেভাবে বাড়িতে গিয়ে খোঁজ খবর করে কে আছেন কে নেই, সত্য কি ইত্যাদি ইত্যাদি 2002 সালে হয়েছিল, তার জন্য এতদিন দরকার ছিল না। কিন্তু এখানে জবরদস্তি মানুষকে হেনস্থা করব, নির্ভুল ভোটার তালিকা করব না, খুশি মতন নাম বাদ দেব, ভোটার তালিকার নাম কেটে দেব, রাজনৈতিক মনোভাবে বিজেপির বকলমে নির্বাচন চলতে চেয়েছে নির্বাচন কমিশন, তার পরিণতি এ দায় নির্বাচন কমিশনের। অবশ্যই সময় বাড়াতে হবে যদি নির্ভুল ভোটার তালিকা করতে হয়, কিন্তু নির্ভুল ভোটার তালিকা হবে তো, না হলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। স্বাভাবিক, এক্সটেনশনটা স্বাভাবিক। আইএসএফ গত নির্বাচনে একটা দল হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে, তারা সেকুলার বলে দাবি করেছে এবং গত 5 বছরে তাদের কথাবার্তায় কাজে কর্মে সেইটাই প্রতিভাত হয়েছে বলেই মানুষ মনে করে। গতবারে আইএসএফ এর সঙ্গে একসাথে সমঝোতা করে, জোট তো অন্য জিনিস, লড়াই হয়েছে। যদিও লোকসভা নির্বাচনে ওরা যে কোনো কারণে হোক সেটা থাকতে পারেননি, কিন্তু ওদের সঙ্গে একসাথে সমঝোতা করে লড়াইয়ের সাধারণ মনোভাবেতে আমরা আছি। হুমায়ুন কবির একটা কি দল করেছেন, কবে করলেন, কি তার ক্রেডেন্সিয়াল, আগে সেগুলো বুঝতে দিন। তা না হলে আইএসএফও খুব ভরসা করবে কিনা আমি জানি না, কিন্তু সেকুলার মানুষ তারা সেকুলার শক্তিকেই খুঁজবে। পুলিশ তো একটা ইউনিট, তার বিভিন্ন জেলা শাখা। রাজ্য পুলিশের যিনি মন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এক একটা জেলা এক এক রকমের পরিকল্পনা তো করে না, যে এই জেলাতে বললো যে আচ্ছা বেশ ঠিক আছে একটা তোলাবাজি হলে দেখে নেবেন। তোলাবাজি ছাড়া তৃণমূলটা কোথায়? বরং তোলাবাজদের মাথায় হাত দিয়ে চলার জন্যই তৃণমূল, তাদের সাহায্য করার জন্যই পুলিশ। দুষ্কৃতী, তোলাবাজ, লুঠেরা, তৃণমূল মিলেমিশে একাকার, তার সঙ্গে পুলিশ ঘনিষ্ঠভাবে। ফলে গোটা রাজ্যের জন্য ঘোষণা নেই, হঠাৎ পূর্ব মেদিনীপুরের জন্য ঘোষণা। এটা ঘোষণা না অন্য কিছু ভবিষ্যৎ দেখা যাবে। যদি এরকমটা হতো, তোলাবাজ যা বললেই দেখে নেবে তৃণমূল, মানুষ ভরসা করত। কিন্তু মানুষ ভরসা করে না, বরং অভিযোগকারীর পাশে না দাঁড়িয়ে অভিযুক্তর পাশেই পুলিশ দাঁড়ায়, সবাই জানে।